হ্যালো ভিউয়ার্স, গুড ডে এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাইভ 365 সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো কংক্রিট স্ট্রাকচারে লাইফ সাইকেল প্রেডিকশন করতে পারবেন। আপনারা ধরেন যে একটা বিল্ডিংয়ের লাইফ সাইকেল প্রেডিকশন করার জন্য প্রথমে আপনার লাইভ 365.org-তে সার্চ দেবেন। গুগলে সার্চ দিলে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এরকম একটা ডায়ালগ বক্স বা স্ক্রিন আসবে। তারপর ওখানে দেখবেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইমেল এবং পাসওয়ার্ড যদি অনেকের থেকে থাকে আগে থেকে, তাহলে আপনারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। কিন্তু না থাকলে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য যে বিষয়টা করতে হবে, প্রথমে ওয়েবসাইটটা ওপেন করার পরে দেখবেন একটা লাঞ্চ অনলাইন থাকবে। লাঞ্চ অনলাইন ক্লিক করার পরে এরকম একটা ডায়ালগ বক্স আসবে, আপনারা ওখানে রেজিস্টার করবেন। জাস্ট এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা লগ ইন করতেছি, যদিও আমার সাইন আপ করা নেই। এখন আমাকে দিচ্ছি এবং পাসওয়ার্ড দেবো। আমি চেষ্টা করছি যে কী পাসওয়ার্ড দিলে সহজে এটা নিয়ে নেবে। পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমি এটাকে লগ ইন করবো। লগ ইনে ক্লিক করলাম, একটু টাইম নেবে। প্লিজ ভ্যালিড ডাটা। এখানে ভ্যালিড ডাটা দেখানোর কারণ হচ্ছে আমি যেহেতু আগে থেকে এটাতে লগ ইন করিনি বা সাইন আপ করিনি, এই কারণে আমাকে কী করতে হবে, এখানে রেজিস্টার নাও ক্লিক করতে হবে। রেজিস্টার নামে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করলে না এটা সাইন আপ হয়ে যাবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এখন আমরা দেখব ওই পাসওয়ার্ডটা কনফার্ম করবো। কনফার্ম করে রেজিস্টারে ক্লিক করতে হবে। যেহেতু সফটওয়্যারটা অনলাইনে ব্যবহার করতে হবে, সেই কারণে আপনারা ধৈর্য সহকারে এটা লগ ইন করবেন, কারণ নেটওয়ার্কের প্রবলেম দেখায় এবং সময় নিয়ে কাজটা করে। দেখতে পাচ্ছেন জিরো প্রজেক্ট। যদি আমি কেবল সাইন ইন করলাম, এখন আমাকে জিরো প্রজেক্ট দেখাচ্ছে। এখন আমি নিউ প্রজেক্টে ক্লিক করলে আমি কাজ করতে পারবো। আমি একটু লগ আউট করে নিচ্ছি। লগ আউট করে নিয়ে আবার আমি যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেছি, সেটার মাধ্যমে আমি আবার লগ ইন করছি। লগ ইন হয়ে যাচ্ছে। আমি আগে বলেছি যে যেহেতু এটা অনলাইন বেস সফটওয়্যার, এখানে টাইম নেই। আমরা বাম পাশে কিছু অপশন দেখতে পাচ্ছি: প্রজেক্ট ডিফল্ট সেটিং, প্রজেক্ট ডিটেলস, এক্সপোজার, কংক্রিট মিক্সচার, সার্ভিস লাইফ প্রজেক্ট, ইন্ডিভিজুয়াল কস্ট, লাইফ সাইকেল কস্ট। আমি মূলত সফটওয়্যারটা অনলাইন থেকে কাজ করবো লাইফ সাইকেল। ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা 365 যদি ব্যবহার করতে চান, তাহলে আপনারা এভাবে লগ ইন করবেন। লগ ইন করে আপনার যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, সেই প্রজেক্ট, অর্থাৎ এই সফটওয়্যারে যে সমস্ত প্রজেক্ট নিয়ে কাজ করা যায়, সেই রিলেটেড প্রজেক্ট নিয়ে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। বাম পাশে যে অপশনগুলো রয়েছে, এটা সাইন ইন করার পরে আপনারা প্রজেক্ট রিলেটেড বিষয় নিয়ে একটু দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো বিষয় জানা থাকলে আমাকে মেল করতে পারেন। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো। যদি আসলে সময় কম, তখন আমি চেষ্টা করবো যে আপনাদের যেন এই ভিডিওর মাধ্যমে যারা সিভিল ইঞ্জিনিয়ার বা কনস্ট্রাকশনে কাজ করছেন, তাদের জন্য এই ভিডিওটি আশা করি উপকার হবে। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার একটা শেয়ার, একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে সহায়তা করবে। এভাবে আপনারা অনলাইনে লাইভ 365 সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যারটি ব্যবহার করতে গেলে ভালো নেটওয়ার্ক কানেকশন লাগবে। ভালো নেটওয়ার্ক কানেকশন না থাকলে আপনার কাজ হয়ে যাবে স্লো, এবং আপনি স্লো হয়ে গেলে আসলে কাজ করতে যান বুঝতে পারছেন যে স্লো নেটওয়ার্কে কাজ করা কতটা
কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। আমরা ইঞ্জিনিয়ারিং কাজ করি, আমাদের অনেক ক্ষেত্রে আসলে অরিজিনাল সফটওয়্যার কিনে কাজ করা সম্ভব না, যার কারণে আমরা অনলাইন ভার্সনটা ইউজ করার চেষ্টা করি। এবং যারা পারবেন লাইফ 365 অরিজিনাল সফটওয়্যার ব্যবহার করার জন্য তারা অবশ্যই ব্যবহার করতে পারবেন। আপনারা লাইফ 365 সফটওয়্যার কালেক্ট করে আপনারা ব্যবহার করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক্স নিয়ে। ধন্যবাদ।